প্রত্যেকটা মিথ্যা মামলায় তাকে এখন জড়ানো হচ্ছে। সে বেঁচে থাকাটাই মনে হয় তার জন্য এখন টাফ হয়ে যাচ্ছে। তুমি চোখে দেখবা, কানে শুনবে, বাট মুখে তুমি কিছু বলতে পারবে না। সে তো ছাত্র নেতা থেকেই উঠে আসছে, তো ছাত্রদের পাশে দাঁড়াবে এটাই তার নৈতিকতা থেকে সে পাশে দাঁড়িয়েছে। তো একটা মানুষকে মানে এত বারবার মানে প্রথম তো নিখোঁজ, সে টাইমটা তো ওকে নির্যাতন যা তা তো করছে, তারপরে আবার 5 দিনের রিমান্ড দিল। তো 5 দিনের রিমান্ড শেষে যখন উঠালো শুক্রবার দিন 2টার সময়, তো সেটা তো আপনারা সবাই দেখছেন সে কী অবস্থা। মানে শুধু আমি একা না, সবার প্রত্যেকটা ইস্যুই আসছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষকে ধরে নিয়ে তার মানে গেছে, তারপরে যখন তাকে আবার কোর্টে উঠানো হলো রিমান্ড শেষে, সে নিজে পায়ে হেঁটে আর কোর্টে উঠতে পারে না, পুলিশের কাঁধে ভর দিয়ে। তো সেই মানুষটাকে আবার যদি একটা দিন শুধু কালকে গেছে, তো সে তো এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, তো এখন যদি আবার তাকে রিমান্ড দেওয়া হয়, তো ওই মানুষটার মানে জীবন নাশ তো মানে জানি না, জীবন মানে সে বেঁচে থাকাটাই মনে হয় তার জন্য এখন টাফ হয়ে যাচ্ছে। মানে বারবার যদি একটা মানুষকে এভাবে, আর সে তো এর সাথে জড়িত না, মানে একটা মিথ্যা মামলা দিয়ে প্রত্যেকটা মিথ্যা মামলায় তাকে এখন জড়ানো হচ্ছে। তার মেইন সমস্যা হচ্ছে রাজনীতি। কেন মানে রাজনীতিটাই তার, সাধারণ ছাত্রদের হয়ে সে কথা বলছে, আর সে কথা মানে সে তো ছাত্র নেতা থেকেই উঠে আসছে, তো ছাত্রদের পাশে দাঁড়াবে এটাই তার নৈতিকতা থেকে সে পাশে দাঁড়িয়েছে। এটাই যদি তার মানে ভুল হয়ে থাকে, মানে এখন বর্তমানে মনে হচ্ছে এটাই তার পাপ হয়ে দাঁড়াইছে তার লাইফে। তো একটা মানুষ কথাও বলতে পারবে না, মানে সত্য ন্যায় নিয়ে কথা বলাটাও মানে তুমি চোখে দেখবা, কানে শুনবে, বাট মুখে তুমি কিছু বলতে পারবে না, মানে সেই অবস্থা। আমি বারবার সেটা একান্তই আমার মানে ব্যক্তিগত আমার সন্তানদের যে অবস্থা, আর মানে ওটা আমার ছিল কথাটা, মানে আমি সত্যি মানে একটা মানুষকে এইভাবে যদি বারবার যদি এই টর্চার, সেটা তার ফ্যামিলি বা তার বাচ্চারা যখন ওই, বিশেষ করে আমার বড় ছোটোটা তো কিছু বুঝে না, বাট বড়টা যখন মানে আমি যখন মানে ও যখন মোবাইলের স্কলগুলো, কারণ ওই পিকগুলো তো ভেসে আসে আর ও তোর বাবাকে চিনে, তো যখন সে দেখে এই পিকগুলো ও বারবার দেখতে চাচ্ছে পিকগুলোকে, তো আমি তো করে দিচ্ছি এটা কে, ও বারবার জিজ্ঞেস মানে ও চিনতে পারতেছে, বাট ও আইডেন্টিফাই ঠিকভাবে করতে পারতেছে না যে এটাই ওর বাবা, মানে বুঝতে পারতেছে এটা ওর বাবা। মানে আমি ওগুলো সরাই দিছি যাতে ও না দেখতে পারে। মানে একটা বাচ্চার মানে এর উপরে কতটা মানসিকভাবে মানে ইফেক্ট ফেলতেছে, তো সেই জায়গা থেকে আমি বলছি যে ওকে অন্তত এই টর্চার শারীরিক নির্যাতনটা অন্তত বন্ধ করা হোক ওর উপরে বারবার পর্যর। আমি আবারও অনুরোধ করছি যারা ঊর্ধ্বতন আছেন, অন্তত এই শারীরিকভাবে একটা মানুষ রাজনীতি করে বা কথা বলে ও তো কোনো অন্যায়, সেটা আপনারাও ভালোভাবে জানেন, সবাই জানে। জীবনটাই যখন তার ফ্যামিলিটা তার লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার পরিবারটাকে তার ধ্বংস হয়েছে, একটা মানুষের বাঁচার অধিকারটুকু যে জায়গা থেকে কেড়ে নেয়, সেই দেশের যে রাজনীতি মানুষ মানে এইভাবেই করা হয়, সেই রাজনীতি এই নোংরা রাজনীতি করার থেকে না করাটাই মানে দেশের যে অবস্থা, এটাকে তো কেউ রাজনীতি বলে না। রাজনীতি তো এটা হয় না যে একটা মানুষ তার ভিন্ন মত থাকতেই পারে, তার জন্য তার উপরে মানে এরকম নির্যাতন স্টিম রুলার চালানো হবে, সেটা তো কোনো মানে সভ্য দেশে বা কোনো এরকম হয় কিনা আমি জানি না, আমার বলার ভাষা নেই, মানে আমি আর বলতে পারতেছি না।